আমরা আসলে ইঞ্জিনিয়ার হইতে চাই না, আমরা বুয়েটে পড়াশোনা করতে চাই। তো আমি যখন আমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু করব, তখন আমার মধ্যে অনেক বেশি সিদ্ধান্তহীনতা কাজ করতেছিল যে আমি কি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি আমি আসলে মেডিকেল প্রিপারেশন নিব। আমি আসলে কোন দিকে আগাবো এটা ভালো করে বুঝতে পারতেছিলাম না। তো এইচএসসি 2025 তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করবা। সো অনেকের মধ্যে আসলে এই সিদ্ধান্তহীনতাটা কাজ করতে পারে, বা অনেকের মধ্যে এই কনসেপ্ট আসতে পারে যে ভাইয়া আমি ম্যাথ ভালো পারি তার মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করব, বা আমি বায়োলজি ভালো পারি মানে আমি মেডিকেল কোচিং করব, বা ভাইয়া আমি চাচ্ছি ইঞ্জিনিয়ারিং পড়তে, আমার ফ্যামিলি বলতেছে মেডিকেল পড়াশোনা করতে, আমি আসলে কোন দিকে আগাবো। তো তোমাদের সকল কনফিউশন, সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, বা মিসকনসেপশনগুলো ভাঙারও ট্রাই করব ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে আমি এই বিষয় নিয়ে কেন কথা বলতেছি। তো যেহেতু আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, আমারও আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে আমি কি করব। সো এবং তারপরে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সব জায়গাতে আলহামদুলিল্লাহ চান্স পাইছিলাম। তো আশা করি আমি তোমাকে কিছুটা হইলেও এই বিষয়ে হেল্প করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে যে আমি তোমাকে এই তিনটা বিষয়ে একটু পার্সপেক্টিভটা শেয়ার করি, তারপরে তুমি কিভাবে তোমার সিদ্ধান্তটা নিতে পারো আমি সেই বিষয়ে ডিটেলসে বলতেছি ইনশাল্লাহ। সো প্রথম কথা হচ্ছে কি যে যদি আমি পড়াশোনার ব্যাপ্তি বা পড়াশোনা কতটুকু করা লাগবে এটা নিয়ে বলি, তাহলে ভাই খেয়াল করো যে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল তুমি যেখানেই ভর্তি হও না কেন তোমাকে অবশ্যই পড়াশোনা করা লাগবে। ভার্সিটিতে শুধু চিল আর চিল, এই কনসেপ্ট আসলে ভুল কনসেপ্ট। তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি ভালো করতে পারবা না, ভালো করতে পারবা না, ঠিক আছে। সো এখানে অনেক কম, ধরো তুমি তুমি একটা ভার্সিটিতে ঢুকলা, তোমার মতো আরো অনেক স্টুডেন্টস সেখানে ঢুকছে। সো এখানে কম্পিটিশন আছে, তোমাকে সেই রেসে পড়াশোনা না করলে তুমি টিকতে পারবা না, ঠিক আছে। সো তুমি ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, তোমাকে পড়াশোনা সব জায়গায় করা লাগবে। এরপরও যদি আমি বলি তুলনামূলক পড়াশোনা সব জায়গায় থাকলেও মেডিকেলে পড়াশোনার ব্যাপ্তি এবং পড়াশোনা তোমাকে বেশি টাইম ধরে করা লাগবে। এমবিবিএস করার পরেও তোমাকে আরো ডিগ্রি নেওয়া লাগবে। সো অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতেও পিএইচডি, মাস্টার্স করতে পারো, বাট নর্মালি বললে আসলে মেডিকেলে পড়াশোনাটা তোমাকে একটু তুলনামূলক বেশি করা লাগবে, এবং এখানে পড়াশোনাকে তোমার মানে টাইমটাও বেশি দেওয়া লাগবে আর কি। এটা হচ্ছে কথা। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি আমি ক্যারিয়ার পার্সপেক্টিভে বলি, ক্যারিয়ার পার্সপেক্টিভে আসলে আমি অতটা অভিজ্ঞ না, আমি অত অত কথা বলবো না। তবে তুমি কিভাবে ক্যারিয়ার পার্সপেক্টিভে আরো ডিটেলস জানতে পারো সেটা আমি সামনে বলতেছি। এরপরে যদি আমি বলি, এটা আসলে অনেকেই জানো যে মেডিকেলে তোমাকে কিন্তু ম্যাক্সিমাম সময় ফিল্ড ওয়ার্ক করা লাগবে, মানে মানুষকে চিকিৎসা দেওয়া বা হচ্ছে ফিল্ডের যে কাজগুলো আছে মানুষের সাথে ইন্টারাক্ট করা সরাসরি, বা হলো যে তোমাকে মানে আশা করি এটুকু সবাই জানো হাসপাতাল বা এই বিষয়গুলোতে যেমন হয়। আর ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে তুমি অনেক সময় অফিস ওয়ার্ক করা লাগতে পারে, বা তোমাকে এখানেও ফিল্ড ওয়ার্ক আছে, সব জায়গায় ফিল্ড ওয়ার্ক বা অফিস ওয়ার্ক তুমি করতে পারবা। সো এটুকু আশা করি আমরা টিপিক্যাল সবাই জানি যে আমাদের কোন জায়গায় গেলে আমি কি টাইপের কাজ করতে পারবো। তো এরপরে যদি আমি তোমাকে যদি অনেকের একটা মানে থাকে যে আমি বাইরে পড়াশোনা করতে চাচ্ছি বা বাইরে পড়াশোনা করতে চাই, বাইরে যে পড়াশোনা করতে চাই। তো যদি তোমার বাইরে যে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ভালো অপশন। তুমি মেডিকেল বা মেডিকেলে পড়লেও আসলে বাইরে যাইতে পারবা, কিন্তু এটা তুলনামূলক আসলে অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়। এটা আসলে আমার অতটা আইডিয়া নাই, তুমি চাইলে তোমার বড় ভাইদের কাছ থেকে শুনতে পারো। তবে তুলনামূলক ক্ষেত্রে বলা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে ইঞ্জিনিয়ারিং হলো তোমার বাইরে যাওয়ার সবচেয়ে ভালো অপশন। তুমি যদি বাইরে পড়াশোনা করতে যাইতে চাও তো সবচেয়ে ভালো মানে ইজি হবে তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা থাকলে। আচ্ছা, সো এইটুকু আশা করি তিনটা পয়েন্ট সবাই বুঝতে পারছো, পড়াশোনার ব্যাপ্তি, তোমার ক্যারিয়ার কোন অবস্থায় বা কোন পরিবেশে হবে, এবং তুমি বাইরে যে পড়াশোনা করতে চাইলে তুমি কোনটা চুজ করতে পারো। সো এটা হচ্ছে কমন আইডিয়া, অনেকেই এই বিষয়গুলো জানো। একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স অথবা পেজে নক করে জানতে চাও যে ভাইয়া আপনি পার্সোনালি পড়ান কিনা। তো তোমরা চাইলে আমার কাছে পার্সোনালি পড়তে পারো। তো তুমি হচ্ছে এখানে এইচএসসি 2024, 25, 26 বা 27-এর যে কোনো কেউ চাইলে পড়তে পারবে ইনশাল্লাহ।
এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টই পড়তে পারবা। সো তুমি এখানে যে কোনো টাইপে পড়তে পারবা তোমার কারেন্ট কন্ডিশন ওয়াইজ। তুমি চাইলে বেসিক থেকে অ্যাডভান্স অথবা একাডেমিক বা রিভিশন বা প্রি অ্যাডমিশন, অ্যাডমিশন অথবা প্রবলেম সলভিং, তুমি যেভাবে চাও তোমার কারেন্ট কন্ডিশনে তুমি পড়তে পারো। তুমি জাস্ট আমাকে বলবা যে ভাইয়া আমার এখানে সমস্যা হচ্ছে বা আমি এইভাবে পড়তে চাচ্ছি, আমি ইনশাল্লাহ তোমাকে ম্যাক্সিমাম হেল্প করার ট্রাই করব। আর এখানে মেন্টরশিপ বা গাইডলাইন্স বা সব ধরনের সাপোর্ট তুমি ইনশাল্লাহ পাবা। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তুমি আমাকে ইনবক্সে অথবা আমার পেজে নক করতে পারো, আমি তোমাকে ডিটেলস প্রসেস ইনশাল্লাহ বলে দেব। তো চলো আমরা এখন আমাদের মেইন ভিডিওতে ব্যাক করি। এখন আমি বলবো যে তুমি কিভাবে তোমার সিদ্ধান্তটা চুজ করতে পারো যে আমি কোন দিকে যাব। তো এখন কথা হচ্ছে যে আমাদের অনেকের হচ্ছে আমরা কিন্তু তোমার যদি সিদ্ধান্তটা আগে থেকে ফিক্স করা থাকে যে আমি এই অ্যাডমিশন প্রিপারেশন নিব, আমরা কিন্তু অনেকে আগে থেকে ফিক্স করে রাখি এসএসসি লাইফ থেকে, বা অনেকের আগে থেকে ফিক্স করে রাখে যে ক্লাস 9-10 থেকে যে আমার ছেলে বা আমার মেয়ে ডাক্তার হবে, বা তুমি নিজেও হয়তো বা কোনো একটা অ্যাডমিশন চুজ করতে পারো। যদি তোমার আগে থেকে ফিক্স থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, তুমি সেদিকে আগাবাই, কিছু করার নাই। বাট যদি তোমার তুমি যদি বুঝতে না পারো যে আমি আসলে কোন দিকে আগাবো, বা তুমি এমন হইতে পারে যে তুমি চাচ্ছ মেডিকেল প্রিপারেশন নিতে বা তুমি চাচ্ছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, তোমার ফ্যামিলি চাচ্ছে উল্টা প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই টাইপের যদি সিদ্ধান্তহীনতা তোমার মধ্যে কাজ করে, আমি প্রথমে বলবো তোমার ওই ফিল্ডে যারা কাজ করে তুমি তাদের থেকে ভালো করে আগে শোনো। দেখো আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি যে আমরা ইঞ্জিনিয়ার হইতে চাই না, আমরা বুয়েটে পড়াশোনা করতে চাই। বা তুমি ধরো মেডিকেলে ঢুকলা, তোমার কি পড়াশোনা করা লাগবে না, মেডিকেল কলেজে ঢুকলেই হয়ে গেল? না, তোমাকে কন্টিনিউয়াসলি 4-5 বছর পড়াশোনা করতে হবে সব জায়গায়, তোমাকে বিভিন্ন পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, তোমাকে জব ফিল্ডে ঢুকতে হবে। আমরা কিন্তু ধরো যে আমাদের যেটা মেইনলি সমস্যা সেটা হলো কি যে আমি আমি আমার ফিল্ড নিয়ে 4 বছর পড়াশোনা করব, বা আমি তারপরে আমার জব লাইফটা কিন্তু সারা জীবন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এই 4 বছরে যে পড়াশোনাটুকু করবা তুমি কিন্তু এইটা নিয়েই পরে কাজ করবা, পরে থাকবা। কিন্তু আমরা ওইখানে 4 বছর বা আমার পুরো লাইফ কাটাতে পারলেও তুমি কিন্তু তোমার পুরো লাইফটা প্রায় এখানে ইনভেস্ট করতেছো। সো তোমার পুরো লাইফ যেখানে জড়িত, তুমি তার জন্য কি 1 থেকে 2 দিন ব্যয় করে সিদ্ধান্ত নিতে পারবা না? এটা কিন্তু অনেক তোমাকে পরবর্তীতে তোমার অনেক ডিপ্রেশন আসতে পারে যে আমি কেন এখানে আসলাম, বা তোমার অনেক বেশি দুশ্চিন্তা, বা তুমি অনেক বেশি ডিপ্রেশনে পড়তে পারো যে আমি কেন চুজ করলাম। সো এই জন্য আসলে তোমার সিদ্ধান্তটা ভালো করে নেওয়া লাগবে, তুমি কোন দিকে আগাতে চাচ্ছ। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তুমি কিভাবে আসলে তোমার পিওর সিদ্ধান্তটা নিতে পারবা। সো আমি বলবো তুমি যে ফিল্ডে যাইতে চাচ্ছ, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাচ্ছ বা তুমি মেডিকেলে যাইতে চাচ্ছ, তুমি যেখানে যাইতে চাও না কেন, তোমার ওই ফিল্ডে যদি কোনো বড় ভাই বা বড় বোন আগে থেকে সে কাজ করতেছে, বা ধরো আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, ধরো যে গ্রাজুয়েট করে বের হয়ে গেছে বা যে জব ফিল্ডে এখন আছে, তার কিন্তু ভালো আইডিয়া আছে যে আসলে আমরা পাশ করে বা আমরা গ্রাজুয়েশন করার পরে কি করতে পারি, বা এখানে ক্যারিয়ার পার্সপেক্টিভ গুলো কেমন আছে। অথবা ধরো যে মেডিকেল এমবিবিএস পাশ করে এখন সে ডাক্তার করতেছে, বা তার কিন্তু ভালো আইডিয়া আছে এই বিষয়ে যে তার তার ক্যারিয়ার পার্সপেক্টিভটা কেমন, বা এখানে আসলে কতটুকু সুযোগ, বা সবকিছু মিলে এই পরিবেশটা কেমন। ঠিক আছে? সো আমি বলবো তোমার যদি ক্লোজ কোনো রিলেটিভস বা তোমার কোনো বড় ভাই বা বড় বোন থাকে তাহলে সবচাইতে ভালো, সে তোমাকে সবচেয়ে অথেন্টিক নিউজটা বা সবচেয়ে কোর নিউজটা দিবে। বাট যদি তেমন কেউ না থাকে তখন তুমি অনলাইন বা তুমি অন্য কারো মাধ্যমে খোঁজ খবর নিতে পারো। এটা কিন্তু তোমার অনেক বেশি হেল্প করবে, কারণ তুমি কিন্তু ভার্সিটিতে পড়ে থাকবে না, তোমাকে বের হইতে হবে, তোমাকে কিছু না কিছু করতে হবে। সো অবশ্যই ওই ফিল্ডটা কেমন, বা তুমি ওই ফিল্ডে আসলে কতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবা, এটা আগে থেকে জানা থাকলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? ওকে, এরপর আমি বলি যে নর্মালি একটা মিসকনসেপশন কাজ করে আমাদের মধ্যে যে আমি বায়োলজি ভালো পারি তার মানে আমার মেডিকেল কোচিং করতে হবে, আমি আমি ম্যাথ ভালো পারি তার মানে আমার ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে। এটা কিন্তু পুরোপুরি সত্য না, এটা আংশিক সত্য, বাট এটা কিন্তু পুরোপুরি সত্য না। তোমাকে ইঞ্জিনিয়ারিং এও অনেক কিছু মুখস্থ করতে হবে,
ঠিক আছে। তো এটা কিন্তু পুরোপুরি সত্য না যে আমি মুখস্থ করতে পারলাম মানে আমার জন্য মেডিকেল বা এটুকু, ঠিক আছে। তবে এটা আংশিক সত্য, অনেকটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য না। এখন কথা হচ্ছে যে তুমি এই বিষয়গুলো নিয়ে একটু তোমার বড় ভাই বা বড় বোনের সাথে কথা বলো, যারা ওই ফিল্ডে অভিজ্ঞ। অভিজ্ঞ মানুষের সাথে কিন্তু কথা না বললে হবে না। চারপাশের মানুষ বা তোমার আশেপাশে যারা এইসব বিষয়ে কাজ করে না, তারা অনেক কথা বলবে, কারণ তারা কিন্তু রিয়েল ফিল্ডে নাই। সো রিয়েল ফিল্ডে যারা আছে তোমাকে তাদের থেকে শুনতে হবে। বাইরের মানুষ কি বললো, আশপাশের 10 জন কি বললো কি না বললো, এটা কিন্তু না। কারণ তুমি এই ফিল্ডে তুমি থাকবা, তোমার ক্যারিয়ার এখানে হবে, তোমার সবকিছু কিন্তু এটা ঘিরেই আবর্তিত হবে, তুমি এটা নিয়েই থাকবা। সো যদি সাফার করার কথা বলি, তুমি এটা নিয়ে সাফার করবা, বা ভালো লাগলেও তুমি তোমার এটা নিয়ে ভালো লাগবে। সো সবকিছু তুমিই ভোগ করবা, ঠিক আছে। সো অবশ্যই এই ফিল্ডে, তুমি যে ফিল্ডে যাইতে চাচ্ছ, ওই ফিল্ডে যারা আগে থেকে কাজ করছে বা যারা এক্সপার্ট বা যারা ওই ফিল্ডে আছে, তুমি তাদের থেকে ভালো করে শোনো। তাহলে আমার মনে হয় তুমি সবচেয়ে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবা। তো তুমি সবার থেকে আসলে পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার ফ্যামিলি মেম্বার বা ওই ফিল্ডে এক্সপার্ট বা তুমি সবার থেকে আসলে পরামর্শ নেওয়ার পরে তুমি যেটা করবা, তুমি যদি মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীর হও, তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই ইস্তেখারার নামাজটা পড়বা। যে ইস্তেখারার নামাজটা হচ্ছে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে চাই, তো আমরা আল্লাহর কাছে সরাসরি হেল্প চাইবো, ঠিক আছে। সো ইস্তেখারার নামাজটা পড়বা যে আমি আল্লাহ কোন দিকে যাব, দেখবা তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই অনেক বেশি সাহায্য করবে ইনশাল্লাহ। সো তুমি সবকিছু চিন্তা ভাবনা করার পরে অবশ্যই ইস্তেখারার নামাজটা পড়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবা এবং বেশি বেশি করে সাহায্য চাইবা। ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা তোমার আসল জায়গায় চলে যেতে পারবা। তো ভিডিওটা এ পর্যন্তই। তোমার যদি এই বিষয়ে আরো কোনো কোশ্চেন বা আরো যদি কোনো কনফিউশন থাকে, তুমি আমাকে রিচ করতে পারো। তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমার ফেসবুক পেজে নক করলে হবে ইনশাল্লাহ। আমি তোমাকে ম্যাক্সিমাম হেল্প করার ট্রাই করব। সো আমি আমার ফেসবুক গ্রুপ বা পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, তুমি চাইলে আমাকে নক করতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।